ইটস বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হ্যাভেন। অর্থাৎ স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা বেশি ভালো। কথাটি কে বলেছে, কেন বলেছে? কি হয় যখন সৃষ্টি নিজে তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? ঠিক এই আলোচনাটাই আমরা করব আজকে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1-এ। এটা জন মিল্টনের একটি মহাকাব্য, যেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। তাহলে এই বইটি কেন লেখা হয়েছে? এই বইটি লেখা হয়েছে টু জাস্টিফাই দি ওয়েস অফ গড টু ম্যান। অর্থাৎ পৃথিবীতে এত পাপ, দুঃখ, কষ্ট থাকার পরও ঈশ্বর বা গড কেন ন্যায়পরায়ণ, এটা প্রমাণ করার জন্যই জন মিল্টন এই বইটি লিখেছেন। তো আমরা বইটির শুরুতেই পাই হচ্ছে ইনভোকেশন টু দি মিউজ। অর্থাৎ ইনভোকেশন টু মিউজ এটা আমরা প্রতিটি মহাকাব্যেই পেয়ে থাকি এবং প্যারাডাইস লস্টেও আমরা প্রথমেই এটা পেয়ে থাকি। তাহলে আমরা এখন জানবো ইনভোকেশন টু দি মিউজটা আসলে কি। ইনভোকেশন মানে হচ্ছে প্রার্থনা করা, টু মিউজ মানে কোনো দেবদেবীর কাছে। অর্থাৎ ক্লাসিক্যাল কবিরা তাদের লেখা কিংবা যে কোনো কাব্য মহাকাব্য লেখার সময় গ্রিক দেবদেবীদের কাছে প্রার্থনা করত যাতে তারা সফলভাবে লেখাটি লিখে শেষ করতে পারে। তো আমাদের মিল্টনও সেই ধারাবাহিকতায় ইনভোকেশন টু মিউজ দিয়ে এই লেখাটি শুরু করেছে। যেহেতু মিল্টন আমাদের পিউরিটিয়ান খ্রিস্টিয়ান, তো সে কোনো দেবদেবীকে বন্দনা জানায়নি বা প্রার্থনা করেনি এটা লেখার জন্য। সে করেছে হ্যাভেনলি মিউজের কাছে, অর্থাৎ হলি স্পিরিটের কাছে। ইনভোকেশনের পরে মিল্টন আমাদের সরাসরি কোনো যুদ্ধ দেখায়নি, তিনি আমাদের নিয়ে গেছেন হচ্ছে হেলে। সেখানে আমরা দেখতে পাই শয়তান এবং তার সাথীরা সেখানে আছে। কেন আছে? শয়তান গডের সাথে যুদ্ধ করেছিল বা গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সে বলেছিল গডই কেন গড হবে, আমি গডের পজিশনে যেতে চাই, আমি রাজত্ব করতে চাই স্বর্গে। তো এটার জন্য গড তাকে ছুঁড়ে ফেলে দেয় নিচে, তাকে এবং তার অনুসারীদের। অর্থাৎ সে যে বিদ্রোহ করলো গডের বিরুদ্ধে, এই বিদ্রোহে যারা যারা যোগদান দিয়েছিল সকল এঞ্জেলকে গড ছুঁড়ে ফেলে দেয় নিচে। শয়তান সহ তারা সবাই একসময় এঞ্জেল ছিল, তাদের অন্যায়ের জন্য, তাদের পাপের জন্য তাদেরকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়, এই জন্য তাদেরকে ফলেন এঞ্জেলও বলা হয়। তো শয়তান চারিদিকে দেখে এবং দেখে যে তার অনুসারীদের উৎসাহ হারিয়ে গেছে এবং সে এটা কিছুতেই হতে দিতে চায় না, কারণ সে চায় গডের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে। তো তার অনুসারীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, আবার ইনকারেজ করার জন্য সে এখানে কিছু বিখ্যাত ডায়লগ দিয়ে থাকে। তার মধ্যে এই বইয়ের সবচেয়ে বিখ্যাত দুটো ডায়লগ হচ্ছে, একটা সে দিয়ে থাকে হচ্ছে The mind is its own place and in itself can make a heaven of hell and a hell of heaven. অর্থাৎ মন নিজের মতোই একটা জায়গা, দেহ যেখানেই বন্দি থাকুক না কেন, মন যদি স্বাধীন থাকে তাহলে নরককেও স্বর্গ বানিয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ মনের মধ্যেই স্বর্গ নরক থাকে। মন যদি বলে আমি স্বর্গে আছি তাহলে স্বর্গে, মন যদি বলে আমি নরকে আছি তাহলে আমি নরকে আছি। তাই তোমরা হতাশ হয়েও না, এখনও আমরা এই নরকে থেকেই আমরা কিছু করবো। তারপরের যে ডায়লগটা সেটা হচ্ছে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হ্যাভেন। বলছে স্বর্গে থেকে আমরা কি করব, তোমরা হতাশ হয়েও না, এটাই আমাদের রাজত্ব, নরকে আমরা রাজত্ব করব, এটা আমাদের নিজস্ব। কিন্তু স্বর্গে থাকলে আমরা কি করতাম? স্বর্গে তো কিছুই নেই, স্বর্গে সেই আমরা চাকরি থাকতাম, শুধু সার্ভ করতাম গডকে। অতএব তোমরা হতাশ হয়েও না, এখানেই আমরা রাজত্ব করে তুলব। তো এরপরে তারা সবাই মিলে প্যান্ডেমোনিয়াম তৈরি করে। এটা হচ্ছে একটা রাজপ্রাসাদ বা রাজধানী বলা যেতে পারে শয়তানদের, যেখানে সকল শয়তান একসাথে বসবাস করবে এবং সবাই একত্র হয়ে সমালোচনা করে, কাউন্সিল বসায় গডের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যে এখানে বসে তারা সকল ছলা পরামর্শ চালিয়ে যেতে থাকে যে কিভাবে গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায়, কারণ এরা জানেই যে সরাসরি যুদ্ধ করলে এরা গডের সাথে পারবে না। তো বিভিন্ন ছলা কলায় তারা সেটাই এই প্যান্ডেমোনিয়ামে বসে বিভিন্ন ছলাকলা রচনা করতে থাকে যে কিভাবে মানে ইনডাইরেক্টভাবে গডের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। তো এইভাবেই শেষ হয় আমাদের বুক 1। এখানে মিল্টন শয়তানকে শুধু ইভিল হিসেবেই দেখায়নি, একটা ট্র্যাজিক হিরো হিসেবেও দেখিয়েছে। আশা করছি সবাই সহজেই বুঝতে পেরেছো প্যারাডাইস লস্টের বুক 1। পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর অবশ্যই কমেন্টে জানাবে, আমি সহজ করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ।